সুখবর বন্ধুরা, এখন থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলেই এবং বারবার দেখলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তুমি কিন্তু তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আনতে পারবে। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব এবং দেখাবো যে কিভাবে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমরা বেশি ভিউজ পেতে পারি ভিডিওতে এবং একটা ভিডিও ভালো র্যাঙ্ক করাতে পারি। অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও বারবার দেখলে বা ওপেন করলে কিভাবে আমরা একটি ভিডিওতে বেশি ভিউজ আনতে পারবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে আমরা দেখাচ্ছি যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমাদের কী কী করতে হবে এখন আমরা দেখবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আসার পরে আমরা সিম্পলি যাবো হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসবো। আসার পরে তো আমরা এইখানে ক্লিক করে দেবো। দেখো এইখানে আমরা ক্লিক করে দেবো, এই মাঝখানে ক্লিক করে দেওয়ার পরে মাঝখানে আমরা এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের কিন্তু এখানে তো আমরা মাঝখানে চলে আসলাম। তো আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে ট্রেন্ডিংয়ে কী রয়েছে বর্তমানে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কয়েকটা ট্যাব রয়েছে। দেখো এখানে ট্যাব রয়েছে কী কী, দেখো এখানে কিন্তু আমাদের ট্যাব রয়েছে। প্রথমে রয়েছে ট্রেন্ড বলে অপশন, এখানে টেন বলে অপশন রয়েছে। এরপর রয়েছে ওভারভিউ বলে অপশন। এরপর রয়েছে কন্টেন্ট সেকশন। এরপর রয়েছে অডিয়েন্স সেকশন। আমাদের কিন্তু এই চারটা ট্যাবে কিন্তু কাজ করতে হবে। এখন আমরা দেখাচ্ছি একটা একটা করে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কোথায় ট্রেন্ড বলে অপশনে চলে যাব। তো আমরা প্রথমে যাব হচ্ছে ট্রেন্ডিং অপশন চলে যাব। ট্রেন্ডে ক্লিক করে দিলাম, একটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে তোমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে টপ সার্চেস কিওয়ার্ড। এখানে দেখো লেখা আছে কি, এখানে দেখো লেখা আছে যে টপ সার্চেস কিওয়ার্ডগুলো কী কী রয়েছে। টপ সার্চেস কিওয়ার্ড রয়েছে আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট। এরপর রয়েছে হচ্ছে কি নিউ মনিটাইজেশন পলিসি 2025। এরপর রয়েছে হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন লেটেস্ট ভিডিও। আমরা যদি এখানে ডান দিকে অ্যারোতে ক্লিক করে দেই, এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাব। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। এই কিওয়ার্ডগুলো তোমাদের কি করতে হবে, যদি তোমার ভিডিওতে বেশি ভিউজ না পাও, চ্যানেলটা ডাউন হয়ে যায়, তাহলে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো দেখে দেখে বুঝতে হবে যে অনলাইনে বর্তমানে মানে ইউটিউবে বর্তমানে কী কী কিওয়ার্ডগুলো সার্চে যাচ্ছে, ট্রেন্ডিং সার্চে রয়েছে, অডিয়েন্স কী কী সার্চ করতেছে, এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। তোমরা এই সকল টপিকের উপরে ভিডিও তৈরি করবে, তাহলে অবশ্যই বেশি কিন্তু ভিউজ পাবে। যদি এইগুলো দেখে দেখে কাজ করো তাহলে 100% বেশি কিন্তু ভিউজ আনতে পারবে। অবশ্যই এগুলো দেখে কাজ করবে। সাপোজ দেখো প্রথমে কি রয়েছে এখানে, আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, নিউ মনিটাইজেশন পলিসি 2025। এই সকল বিষয়ে যদি তুমি ভিডিও তৈরি করে থাকো যে ইউটিউবে মনিটাইজ পাওয়ার জন্য কী কী নিয়ম ফলো করতে হবে, কী কী নিয়ম রয়েছে ইউটিউবের, এগুলো যদি ভিডিও তৈরি করে তাহলে অবশ্যই কিন্তু বেশি ভিউজ পাবে। কারণ এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে অডিয়েন্সদের, এজন্য কিন্তু ভিউজ আসবে, অডিয়েন্স কিন্তু এই ভিডিওগুলো দেখবে। সো অবশ্যই এইগুলো দেখে দেখে কিন্তু অবশ্যই এইগুলো দেখে দেখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে অবশ্যই বেশি ভিউজ পেয়ে যাবে। এখানে আমাদের কাজটা হচ্ছে টপ সার্চের কিওয়ার্ডগুলো দেখে ভিডিও তৈরি করতে হবে। এখন আমরা একটু ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে দেখো আরেকটা কাজ রয়েছে আমাদের এখানে, দেখো কি কাজটা রয়েছে। তো এরপর রয়েছে কি আমাদের, দেখো এখানে রয়েছে কি রিসেন্ট ভিডিও। এখানে কি রয়েছে, রিসেন্ট ভিডিওতে রয়েছে একটা ভিডিও, দুটা ভিডিও, তিনটা ভিডিও রয়েছে। এখানে তোমাদের দেখতে হবে যে তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো, কী ধরনের ভিডিও তৈরি করে থাকো। তোমার ভিডিওর সাথে যদি ওই ক্যাটাগরির সাথে মিলে যায়, এখানে কোনো ভিডিও শো করে, যেমন আমি সাপোজ বলছি যে আমি কিন্তু এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি। এখানে কিন্তু একটা ভিডিও দেখো এসেছে কি ইউটিউবের কঠিন সত্য। তো এই ভিডিওটা কিন্তু আমার ক্যাটাগরির সাথে কিন্তু মিলে গেছে। তো এইটা যদি আমিও তৈরি করে থাকি এই সম্পর্কে ভিডিও তৈরি করতে, তাহলে কিন্তু আমি বেশি ভিউজ পাবো। দেখো এটা কিন্তু ভিউজ পেয়েছে কত, 7 ডেতে কিন্তু ভিউজ পেয়েছে হচ্ছে 17,000 ভিউজ পেয়েছে। লাস্ট 7 দিনে কিন্তু ভিউজ পেয়েছে কত, 17,000 কিন্তু ভিউজ পেয়েছে। তো যদি আমিও এই টপিক নিয়ে ভিডিও তৈরি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই বেশি কিন্তু ভিউজ পাবো। তো তোমাদের দেখতে হবে যে এক্স্যাক্টলি এখানে রিসেন্ট ভিডিওতে বর্তমানে কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কোন কোন ভিডিও অডিয়েন্সটা বেশি ভিউজ দিচ্ছে, এইগুলো দেখে কাজ করতে হবে। এই ভিডিওগুলোর মধ্যে তোমার চ্যানেলের সাথে মিলে যায় এমন কোনো ক্যাটাগরি ভিডিও রয়েছে থাকলে ওই ভিডিওগুলো তোমার তৈরি করতে হবে, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবে। এগুলো দেখে কাজ করতে হবে। এরপর আমাদের এখানে দেখো ওভারভিউ অপশন রয়েছে 2 নম্বরে, এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের দেখতে হবে যে টপ ভিডিওগুলো কী রয়েছে আমাদের লাস্ট 28 ডেজ অথবা লাস্ট 7 ডেজ। তোমার চ্যানেলের মধ্যে এই অ্যাপের মধ্যে আসার পরে কি করবে,
এখানে লাস্ট 7 ডেজে ক্লিক করে দেবে এবং লাস্ট 28 ডেজে ক্লিক করে দেবে। এই দুটা সেকশন আসার পরে যে ভিডিওগুলো শো করবে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন গেলে এইগুলো দেখে দেখে আবারও ভিডিও তৈরি করবে, তাহলে আবার কিন্তু চ্যানেলটা কিন্তু আবার রিচ বেড়ে যাবে, ফলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, ভিডিওটা কিন্তু বেশি ভিউজ চলে আসবে। অবশ্যই এই টপ কন্টেন্টগুলো কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে এবং এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে যখন তোমার ভিউজ ডাউন যাবে। এরপর আমাদের এখানে কাজ করতে হবে কি, দেখো এখানে রয়েছে হচ্ছে অডিয়েন্স সেকশন রয়েছে, অডিয়েন্সে চলে আসবে আমরা। আসার পরে এখানে দেখো একটা জিনিস দেখতে হবে যে সেটা হচ্ছে কি, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তোমার অডিয়েন্স কি, তোমার অডিয়েন্স সেটা হোক সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার, যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি এরা কিন্তু অডিয়েন্স। তো তোমার অডিয়েন্সরা কোন সময়ে ইউটিউবে অনলাইন থাকে এইটা যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ পেতে পারো। তো দেখো এখানে কিন্তু রয়েছে কি, রাত 12টা থেকে এখানে এখানে রাত 12টা থেকে কিন্তু এখানে সন্ধ্যা 6টার মধ্যে দেওয়া রয়েছে, গ্রাফ দেওয়া রয়েছে এবং সপ্তাহে কিন্তু 7টা দিন দেওয়া রয়েছে, সানডে মানডে টিউসডে করে দেওয়া রয়েছে। এখানে দেখো নিচ দিকে রয়েছে হচ্ছে গাঢ় কালার রয়েছে আমার চ্যানেলের মধ্যে, এবং উপর দিকে কিন্তু সকালের দিকে কিন্তু ভোরের দিকে যখন ভোরের সময় হয় তখন কিন্তু অডিয়েন্সও কম থাকেছে, এখানে কিন্তু রং পাতলা রয়েছে। তো তোমার চ্যানেলের মধ্যে দেখতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে কোন টাইমে এই রংটা গাঢ় রয়েছে, এই দিনগুলোতে কোন রঙগুলো মানে কোন সময়ে রং গাঢ় রয়েছে, বেগুনি কালার রং গাঢ় রয়েছে, তার মানে ওই সময় কিন্তু অডিয়েন্সরা বেশি অনলাইন থাকে। আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ি হচ্ছে 4টার সময় ভিডিও ছাড়ি। তো এখানে দেখো 4টার সময় কিন্তু 4টা থেকে 6টার মধ্যে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু এখানে অনলাইন রয়েছে, এই জন্য কিন্তু ওই সময় ভিডিও ছাড়ি, এই জন্য কিন্তু একটা কারেন্ট ভিউজ কিন্তু বেশি আসে। সো অবশ্যই একটা ভিডিওতে যখন কারেন্ট ভিউজ বেশি আসে তখন কিন্তু ওই ভিডিও কিন্তু ইমপ্রেশন বেশি পায়, ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি দেয়। সো অবশ্যই তোমাদের কী করতে হবে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করে দেখতে হবে যে এই তোমার অডিয়েন্সরা কোন সময় বেশি অনলাইন থাকে ইউটিউবে, ওই সময় ভিডিও ছাড়বে, তাহলে দেখবে বেশি ভিউজ পেতে পারো। তোমরা কী করো, শুধুমাত্র এই ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ডে আসার পরে কী করো, জাস্ট এখানে রিফ্রেশ করার পরে কী করো, দেখো যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, ভিউজ আসছে নাকি আসে নাই, এই সকল জিনিস দেখলে কিন্তু কখনো চ্যানেলটা গ্রো করবে না। কী করতে হবে, এই অ্যাপসটা ভালোভাবে ব্যবহার করে শিখতে হবে, এই অ্যাপসটা কোন সময় কি চেঞ্জ করতে হবে, কোন সময় থাম্বনেল খারাপ হয়েছে, কোন ভিডিওতে এঙ্গেজমেন্ট কম হয়েছে, কোন ভিডিওতে ইমপ্রেশন কম রয়েছে, এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন ভিডিওতে কি চেঞ্জ করতে হবে, কোন ভিডিওতে কি অ্যাড করতে হবে, তাহলে বুঝতে পারবে। কিন্তু তোমরা কী করো, শুধুমাত্র এই অ্যাপসের মধ্যে এসে জাস্ট রিফ্রেশ করে দেখো যে সাবস্ক্রাইবার বাড়লো না কমলো, এইগুলো দেখলে কিন্তু কোনো কাজে আসবে না। তোমাকে এখানে এই অ্যাপটা কিন্তু ইউজ করা শিখতে হবে, তাহলে কিন্তু বেশি কিন্তু ভিউজ পাবে, তুমি কিন্তু এক্সপার্ট হয়ে যাবে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য। তাহলে এই অ্যাপসটা কিন্তু ইউজ করা শিখতে হবে। সো অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি কীভাবে আমাদের ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমরা ভিডিও র্যাঙ্ক করতে পারবো বা একটা ভিডিও বেশি ভিউজ আনতে পারবো, অবশ্যই বুঝে গেলে, এবং কী খেয়াল করে কাজ করতে হবে অবশ্যই বুঝে গেলে। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।